এই বাঘটি লুকিয়েছিল গরুটির জন্য, আর গরুটি জঙ্গলে এসেছিল তার খাবারের ঘাস খোঁজার জন্য। কি সব বন খুঁজে নিলাম, কোনো রকম ঘাস পেলাম না, এভাবে ঘাস কোথায় হারিয়ে গেল? বাঘ বলল, এই গরুটি অনেক সুন্দর ও মোটা, ওকে খেলে আমি তিন দিন না খেয়েও থাকলে হবে, কিন্তু ওকে এখন আমি কি করে খাবো? যেভাবেই হোক এই গরুটিকে খেতেই হবে। বাঘটি গরুর দিকে যাচ্ছিল, গরু তাকে দেখেই পালিয়ে গেল। আমি বাঘ হয়েও আমি কোনোদিন শিকার করতে পারিনি, এখন আমার শিয়ালের কাছে যেতে হবে যদি এই গরুটা আমার খাওয়ার প্রয়োজন হয়। এইরকম কথা বলে তখন বাঘ সেখান থেকে চলে গেল শিয়ালের গুহায়। কি বাঘ মামা, কি মনে করে আমার গুহায় আসছো? আরে বাগ্নে, আমি একটু বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি একটি গরু খাওয়ার জন্য, কিন্তু আমি গরুটিকে খেতে পারছি না। এখন তুই আমাকে একটু সাহায্য কর। ও, এর জন্য তুমি এসেছো? আচ্ছা মামা, সমস্যা নেই। তুমি আমার মামা আর তুমি একটি গরু খেতে চেয়েছো, আমি তোমাকে না খাওয়ালে হবে, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা বাগ্নে, ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আর তুই কিন্তু তোর কথা রাখিস। ঠিক আছে মামা, তুমি নিশ্চিন্তে যাও, তোমার এই বাগ্নি আছে তোমার পাশে। এইরকম কথা শুনে তখন বাঘ মশাই সেখান থেকে চলে আসে, আর শিয়ালটি গুহায় বসে ভাবছিল কিভাবে গরুটিকে বাঘ মামাকে খাওয়ানো যায়। এরপর শিয়ালটি বলল, যেভাবেই হোক এই বাঘটিকে গরুটি এনে দিতে হবে, কারণ মামা আমার কাছে প্রথমবার কিছু চেয়েছে। এখন যেভাবেই হোক এই গরুটিকে বোকা বানাতে হবে, আমি তার সাথে দেখা করে আসি। এইরকম বলে শিয়াল তখন তার গুহা থেকে বেরিয়ে যায় গরুটির উদ্দেশ্যে, আর সে গিয়ে দেখলো গরুটি একটি বট গাছের নিচে বসে আছে। কি হয়েছে গুরু, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, কোনো সমস্যা? আরে শিয়াল ভাই, কি বলবো তোমায়, সকাল থেকে ঘাস খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন না খেয়ে এখানে বসে আছি, জঙ্গলের কোনো জায়গাতে কোনো ঘাস নেই, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ গুরু ভাই, জঙ্গলে সব খাবারই শর্ট, কিন্তু তোমার খোঁজে আমার কাছে সবুজ সবুজ ঘাস ছিল। এখন কি তুমি আমার সাথে যাবে? যদি যেতে তাহলে খেতে পারতে। আরে শিয়াল ভাই, কি বলো, যাবো না মানে? অবশ্যই যাব, এখানে খিদে ছুটে বসে আছি আর তুমি ঘাসের খবর জানো, তারপরও আমাকে বলছো না চলো, নিয়ে নিয়ে যাও না আমায়। এইরকম কথা শুনে দ্রুত শিয়াল অনেক খুশি হয়, আর শিয়ালটি গুরুকে চালাকির সাথে বলল, গুরু ভাই, আমার আজকে একটু কাজ আছে, তাই আমি যেতে পারবো না, তুমি কাল সকাল বেলায় চলে এসো, তখন নিয়ে যাব। ঠিক আছে শিয়াল ভাই, কিন্তু আমাকে নিয়ে যেও, আজকে টুকটাক ঘাস খেয়ে নেই। এইরকম কথা শুনে তখন শিয়ালটি সেইখান থেকে চলে আসে। বা শিয়াল কত ভালো, কাল আমাকে নিয়ে যাবে ঘাস খাওয়ার জন্য, এভাবেই যদি সবাই সবার সাহায্য করত। এইরকম কথা গরুটি বলল, আর ওইদিকে শিয়াল বাঘের গুহায় গিয়ে বাঘকে বলল, বাঘ মামা, ওকে রাজি করিয়েছি, এখন তুমি চলে এসো জঙ্গলের পুরান বাড়িতে। বাঘ খুশি হয়েছিল। এরপর সকাল হলেই সেই ধূর্ত শিয়াল সেই গরুটিকে নিয়ে চলতে লাগলো পুরান বাড়িতে, আর সেইখানে গিয়ে গরুটি দেখতে লাগলো আশেপাশে কোনো রকম ঘাসই নেই। এরপর গরু বলল, কি শিয়াল ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে চলে আসলে? এখানে তো কোনো রকম ঘাস নেই, আমি কি খাবো? আরে গুরু, তুমি আশেপাশে ভালো করে দেখো, অবশ্যই ঘাস আছে, বুঝলে? এরপর গুরু যখন ঘাসের জন্য পিছনে তাকালো তখনই, মিথ্যাবাদী শিয়াল, তুই আমাকে বাঘের জন্য এনেছিস। এরপর গরুটি সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর শিয়ালটি বাঘকে বলল, বাঘ মামা, তোমার কি আর একটু ধৈর্য নেই? আর একটু পরে আসতে, ও পিছনে তাকাতে কেন আসলে? এখন আর খাওয়া হবে না তোমার, গরু গরু পালিয়ে গিয়েছে।
হ্যাঁ রে বাগ্নে, এর জন্যই হয়তো আমি কোনো কিছু স্বীকার করতে পারি না, কিন্তু গরুটাকে খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। এটাও আমার জন্যই হাতছাড়া হলো। এখন আমি কি খাবো? আমার খুবই খিদে পেয়েছে। বাঘ আর গরুকে খেতে পারলো না, আর ওইদিকে গরুটি বেঁচে গিয়ে একটি পাথরের উপর বসে বলল, এইরকম কারো সাথে চলাচল করো না যে তোমার ক্ষতি করে দিতে পারে। এইরকম কারো সাথে যদি চলাচল করো, একদিন ঠিকই তোমার ক্ষতি করার চেষ্টা করবে, আর লোভ তো করাই যাবে না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।